মৌলিক বিষয়ে পরিবর্তনের সবগুলো দল এক হয়েছে। This is a positive step. এবং আমি ধন্যবাদ জানাই ডক্টর আলী রিয়াদকে, তিনি অক্লান্ত পরিশ্রম করে টিমকে নিয়ে ওই জায়গাটা আসার চেষ্টা করেছেন। আমাদেরকে অনেকে খোটা দিয়ে কথা বলেন যে আমরা সংস্কার চাই না, সংস্কারের চিন্তাটাই তো আমাদের, সংস্কারের শুরুটা আমাদের দিয়ে। 1975 সালের আগে শেখ মুজিবুর রহমান, যিনি ফ্যাসিজমের মূল হোতা, তিনি গণতন্ত্রকে কবর দিয়ে দিয়ে 1 দিবসের মতো বাকশাল করে দিয়েছিলেন, তাই না? তো সেই বাকশাল থেকে ফিরিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে মাল্টি পার্টি সিস্টেমের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু করলেন কে? কে বলেন? আমাদের দলের প্রতিষ্ঠাতা। তিনি মুক্ত করলেন সমস্ত অন্ধকারকে, রাজনৈতিক ভাবে এই বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, যা রহমান শুরু করলেন নতুন সংস্কার। এটা ছিল তার রাজনৈতিক সংস্কার। আর অর্থনৈতিক সংস্কার কি ছিল? একটা বদ্ধ তথাকথিত শান্ত সমাজতান্ত্রিক অর্থনৈতিক ধারণা থেকে মুক্ত বাজার অর্থনৈতিক ধারণা, এবং সেটা করে 3-3.5 বছরের মধ্যে বাংলাদেশের চেহারা বদলে গেল। যে নিক্সন বলেছেন যে বাংলাদেশ একটা বটললেস বাস্কেট, সেই আমেরিকা বলল যে বাংলাদেশ এখন একটা সম্ভাবনাময় দেশ। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, জানতে হবে বারবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে গেলেন। 9 বছর যারা বসে আছেন তারা লড়াই করেছেন, রাস্তায় জেল কেটেছেন, একইভাবে স্বৈরাচারকে দূর করার জন্য। তিনি কেয়ারটেকার সরকারকে আমরা মানিনি প্রথমে যখন দেখলেন, পরে যে এটা মানলে দেশের উদ্ধার হবে, গণতন্ত্র একটা শক্তিশালী পথ পাবে, ভিত্তি পাবে, তখন তিনি সেটা মেনে নিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুটাকে সন্নিবেশিত করলেন পার্লামেন্টে। যার ফলে 3টে ইলেকশন হয়েছে। ইলেকশনগুলোকে প্রশ্ন তুলে মানুষের ভোটের অধিকারটাকে নিশ্চিত করে, মহিলাদের ক্ষমতায়ন, শিশুদেরকে বেড়ে ওঠার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করা, সবই কিন্তু সংস্কারের মধ্যে দিয়ে আমাদের নেতা শেখ মুজিবুর রহমান এবং নেতৃত্বে আজকে খুব কষ্ট পাই যখন শুনছি, দেখছি যে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত শিশু একাডেমিকে তার এখনকার যে জায়গায় ভবন আছে সেখান থেকে সরিয়ে ফেলা হয়। আমি স্টেটমেন্ট দিয়েছি, আমি আজকে আমার অনুরোধ করবো, আমি শুনেছি এটা নাকি হাইকোর্টের জায়গা, যারই জায়গা হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সকলের মতামত নিয়ে সেদিন আমাদের শিশুদের বিকশিত করার জন্য এই শিশু একাডেমি স্থাপন করেছিলেন। ওইখানে সারা বাংলাদেশের শিশু একাডেমি। এই সংস্কারগুলো তো আমাদের, এই আমরা সংস্কারকে পাই না, আমরা সংস্কারকে স্বাগত করে দিই, তাই না? এখন ধন্যবাদ, 12টা জায়গায় একমত হতে পারেছি আমরা। সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখি নতুন নতুন চিন্তা আসছে, সেই চিন্তাগুলো আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়। এ ব্যাপারে আমি কমেন্ট করবো না, একটা কমেন্ট করতে চাই। এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা বাংলায় কি বলে, আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোকের হলে, এটা আমাদের মানুষ বোঝেই না। তারা বলে পিআর কি জিনিস ভাই, যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল থেকে প্রমোট না বন্ধ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না।
কি করবো বলেন? এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন, তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন, তার যে প্রতিনিধিত্ব থাকে, রিপ্রেজেন্টেশন থাকে, সেই পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন। তাহলে এই সমস্যাগুলোর সমাধান হবে না, হবে না। বাইরে থেকে এসে বসে বা কাউকে আমরা নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে এই যে একটা আছে আপনার সনদ ঘোষণা, সেই সনদ ঘোষণা করুন। আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকে বসে যেটাতে জাতীয় অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষ তার অধিকারটা ফিরিয়ে দিন, অধিকার ফিরিয়ে দিন। দীর্ঘ করবো না, আপনাদেরকে অনুরোধ করবো আপনার শফিউল করিম মাহমুদ স্মরণে যারা তাকে ভালোবাসেন একটা ফাউন্ডেশন